তো গতকালকে দেখলাম আমাদের রাজনীতিতে আসা নতুন বন্ধুরা একটা নতুন প্রস্তাব করেছেন, কিন্তু রাজনীতির অভিধানে যেটা আমরা পলিটিক্যাল গ্রামার এবং পলিটিক্যাল ডিকশনারি বলি, সেখানে ওইরকম কোনো শব্দাবলী নেই। যেমন একই সাথে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়, এরকম একটা কথা রয়টার্সকে বলা হয়েছে। কিন্তু যদি আমরা জাতীয় সংসদ চিন্তা করি, জাতীয় সংসদ হচ্ছে মাদার, আর গণপরিষদ হচ্ছে শুধুমাত্র নতুন রাষ্ট্রে একটি সংবিধান প্রণয়নের জন্য একটি ফোরাম। তো সেই ক্ষেত্রে যেখানে জাতীয় সংসদের এখতিয়ারই হচ্ছে A to Z সংবিধান সংশোধন করার এখতিয়ার, তো সেখানে আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনে সেটাকে নতুন সংবিধান বলতে পারি। এটাকে যদি আপনারা মন চায় কেউ সেকেন্ড রিপাবলিক বলতে পারেন, আমাদের তো অসুবিধা নাই। তো সেই জন্য আমরা মনে করি বিভিন্ন রকমের যেই শব্দাবলী এবং যেই সংজ্ঞা রাজনৈতিক অভিধানে নাই, সেগুলোর অসংলগ্ন প্রয়োগের মাধ্যমে আমরা যেন ধর্মজাল সৃষ্টি না করি। আমাদের কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্যমত এই বিষয়ে হয়তো হবে না। একটা মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে আমি আপনাদের সামনে বলে যেতে পারি যে জাতীয় সংসদ নির্বাচনই হবে আমাদের সবচেয়ে জরুরি এবং অগ্রাধিকার। তোমরা আল্লাহর আইনকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, তোমরা আলাদা হয়ে যেও না। এজন্য যারা ইসলাম চায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ইসলাম কায়েমের জন্য এগিয়ে যেতে হবে। ফ্যাসিস্ট সরকারের ব্যাপারে যে কথা বলে এই কথা শেষ করতে চায়, এখনও অনেকের কথার মধ্যে ফ্যাসিস্ট সরকারের প্রতি আনুকূল্য দেখা যায়। বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট সরকারকে আর গ্রহণ করবে না, করতে দেবে না ইনশাআল্লাহ। সেজন্য ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিন বিজয়ের আন্দোলনকে বিজয়ী করে মানব রচিত মতবাদের কবর রচনা করে আসুন বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী একটি দেশে পরিণত করি। সবাই বক্তব্য ঐক্যের কথা বলছেন, কিন্তু ঐক্যটা নাই কেন, বা ঐক্যের জন্য এত পেরেশান কেন? আমরা পেরেশান হচ্ছে যে ঐক্যের জন্য একটা স্যাক্রিফাইস দরকার, যেটা আমরা গণ অভ্যুত্থানের সময় করেছি। আমরা কেউ কাউকে প্রশ্ন তুলি নাই। অর্থাৎ বিএনপি রাজনৈতিকভাবে বলেছে ছাত্রদের আন্দোলন সেটা, কিন্তু পেছনে পেছনে সর্বাত্মক সাহায্য করেছে। শিবির জামাতের লোকেরা নিজেদের পরিচয় গোপন রেখে ওই আন্দোলনের সর্বাত্মকভাবে সাহায্য করেছে। কেউ প্রশ্ন তোলে নাই ছাত্রী হলের মেয়েরা ওড়না ছাড়া আন্দোলনের নাম কেন, বা ছাত্রীরাও প্রশ্ন তোলে নাই যে মাদ্রাসার ছাত্ররা আমাদের আন্দোলনে আসলো কেন। কেউ কাউকে কোনো কিছু প্রশ্ন করে নাই, কিন্তু এখন কেন এত প্রশ্ন তুলছে এবং কেন আমরা একে অপরের অবদান নিয়ে কাজ করছি। এই প্রবণতাটা, এই সংযমটা যদি আমরা করতে পারি, তাহলে জাতীয় ঐক্য সম্ভব। আজকে মঞ্চে যেভাবে রাইট টু লেফট সবাই একসাথে আসছি, দেশটাও আমরা করতে পারবো। এক হয়ে দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য যেন কাজ করতে পারি। এবং আমাদের কথা যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জালেম যে খুন করেছে আমাদের ছাত্ররা, জনতা, এটার বিচার হতেই হবে। এই বিচারের জন্য আমরা বারবার বলতেছি, বিচার যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হবে না। ইসলামী আন্দোলন বারবার বলতেছি আমরা। জাতীয় ঐক্য আমরা আমাদের অস্তিত্বের জন্য আমাদেরকে তৈরি করতে হয়েছিল। আমি আগে বলেছি, এই সাফল্যটা ছিল হাসিনার। বাড়িতে যখন ডাকাত পড়ে তখন সে ডাকাত ধরার জন্য শুধু আত্মীয় স্বজন না, পাড়া প্রতিবেশী সবাই আমরা একত্রিত হয়েছিলাম। আমরা তার মধ্য দিয়ে জাতীয় ঐক্য তৈরি করেছি। আমরা ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান আমরা হয়েছে, ইতিমধ্যে 7 মাস পার হয়েছে। আমি মনে করি এখনো পর্যন্ত জাতীয় ঐক্যের যে ধারাটা বড় দাগের অব্যাহত আছে। নতুন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতাদর্শের রাজনৈতিক ভিন্নতা থাকবে, আলাপ আলোচনা থাকবে, বিতর্ক থাকবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার তেমন কোনো কারণ নাই। বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, রাজনৈতিক নানা চিন্তা মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্যের সেতুবন্ধনটা তৈরি করতে পারার যে দক্ষতা, অভিজ্ঞতাটা, রাজনৈতিক কৌশল, সেটা নিশ্চয়ই জাতীয় নেতৃবৃন্দ তার পরিচয় তারা দিবেন। সরকারের 7 মাস পার হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে মনস্তাত্ত্বিকভাবে সরকার যেন রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করছেন। এটা মনে করবার কোনো কারণ নাই। আমরা যদি এক থাকতে পারি, তাহলে বাংলাদেশে আর কখনো গণহত্যাকারী দল, ফ্যাসিস্টদের দল কখনো রাজনীতি করার সুযোগ পাবে না, এবং তারা যদি সুযোগ পায় তাহলে বাংলাদেশ আবারও গণহত্যার শিকার হবে।